স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় 4 জন, কক্সবাজারে 2 জন, ফেনীতে 1 জন ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মারা গেছেন। পানির তোড়ে ভেসে যাওয়া কক্সবাজারে 2 জন এখনও নিখোঁজ আছেন। বাঁধ ভেঙে ঢুকছে পানি, তলিয়ে যেতে পারে কুমিল্লা শহর। গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন কুমিল্লা শহরের বসবাসকারী মানুষ। তাদের আশঙ্কা গোমতীর বাঁধ ভাঙায় তলিয়ে যেতে পারে গোটা শহর। গতকাল বৃহস্পতিবার রাত 11:30টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদা আক্তার জানান, বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পর প্রবল স্রোতে বাঁধটি ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এদিকে কুমিল্লা শহরে সিংহভাগ মানুষ জেগে জেগে দোয়া করছেন। তাদের আশঙ্কা, গোমতীর বাঁধ ভাঙায় তলিয়ে যেতে পারে গোটা শহর। কুমিল্লার এক বাসিন্দা মাহবুব কবির জানান, খুব আতঙ্কে আছি। এমনিতেই সামান্য বৃষ্টি হলেই শহরের সড়কগুলো তলিয়ে যায়। গোমতীর বাঁধ ভেঙে শহরে পানি ঢুকছে, যে কোনো সময় শহর তলিয়ে যেতে পারে। ফেনীর 6 উপজেলায় পানিবন্দী লাখো মানুষ, বিশুদ্ধ পানির তীব্র সংকট। ফেনীর 6 উপজেলায় লাখো মানুষ এখনো পানিবন্দী হয়ে রয়েছেন। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। শুক্রবার সকালে বিভিন্ন এলাকা থেকে তথ্য পাওয়া গেছে। বন্যা কবলিত জেলাগুলো হলো ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা। পানিবন্দী বাসিন্দাদের নিরাপদ স্থানে নিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এই 3 উপজেলা পুরোটাই বন্যা কবলিত। এতে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। দেখা দিয়েছে তীব্র সংকট। অন্যদিকে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার 80% এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি ঢুকেছে। প্রায় 3.5 লাখ মানুষ দুর্ভোগে আছেন। উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় 1 লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছেন। বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই। বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজো হয়ে পড়েছে। এতে জেলার বাইরে থেকে তাদের আত্মীয় ও পরিবারের লোকজন বন্যা কবলিতদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। দেশের 12 জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন 36 লাখ মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে গত 2 দিনে 4 জেলায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে এমন ভয়াবহ বন্যার পূর্বাভাস ছিল না। চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়ে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যার পূর্বাভাস ছিল না। 18 আগস্ট দেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুধু নদ নদীর পানি বৃদ্ধির কথা বলা হয়েছিল। ভারতের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকেও এমন তথ্য জানানো হয়নি। ফলে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর চর্চা 2 দেশের যৌথ নদী কমিশনের রয়েছে। মুহুরী নদীর উজানে ভারতীয় নদী বিলুনিয়াতে গত 3 দিনে সর্বকালের রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে। পানির উচ্চতা দ্রুত বেড়েছে, কিন্তু ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে বিশেষ কোনো সতর্কবার্তা বাংলাদেশকে দেওয়া হয়নি। দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরকার উদয় রায়হান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, গোমতী ও মাতামুহুরী নদীর উজানে ভারতীয় অংশে পানি বৃদ্ধির তথ্য আমরা তাদের ওয়েবসাইট থেকে পাই। তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে দিনে 2 বার তথ্য দেওয়া হয়, কিন্তু এবার বিস্তারিত তথ্য আমাদের জানানো হয়নি। বিস্তারিত তথ্য না পাওয়া গেলে বন্যার বিস্তারিত ও সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে যায়। বাংলাদেশের উজানে ভারতের তিস্তা, ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকায় ভারী বৃষ্টি হলে তা 3 থেকে 7 দিন পরে বাংলাদেশের অংশে অর্থাৎ ভাটিতে আসে। এরপর মৌসুমী বন্যা সৃষ্টি করে। কিন্তু ত্রিপুরায় ভারী বৃষ্টির 5 থেকে 8 ঘন্টার মধ্যে তা ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে। এ ধরনের জরুরি পরিস্থিতিতে ভারতের উচিত ছিল বাংলাদেশকে দ্রুত তথ্য জানানো। এ ব্যাপারে 2 দেশের মধ্যে তথ্য বিনিময়ের বাধ্যবাধকতা সহ চুক্তি হওয়া উচিত। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 19 আগস্ট থেকে টানা 3 দিন দেশের পূর্বাঞ্চলে অতি ভারী বৃষ্টি হয়েছে, যা গত 53 বছরের মধ্যে সর্বোচ্চ। হঠাৎ অতিবৃষ্টি ও উজান থেকে আসা ঢল এবং পানি নেমে যাওয়ার পথ সংকুচিত হওয়ার কারণে বন্যা পরিস্থিতি খুব দ্রুত ভয়াবহ রূপ নিয়েছে। আবহাওয়া পরিদপ্তরের তথ্য অনুযায়ী আগস্ট মাসে সাধারণত পূর্বাঞ্চলে এত ভারী বৃষ্টি হয় না। বিশেষ করে মাসের শেষের দিকে টানা বৃষ্টি হলেও তা মূলত দেশের উপকূলীয় এলাকা থেকে মধ্যাঞ্চল জুড়ে থাকে। আগস্টে এর আগেও ফেনী ও কুমিল্লায় অতি ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু তা 1-2 দিনে বেশি স্থায়ী হয়নি। চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে গত 1 মাসে থেমে থেমে অতি ভারী বৃষ্টি হয়েছে। গত মাসের শেষ সপ্তাহে ওই অঞ্চলের বেশিরভাগ জেলায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারী বৃষ্টি ঝরেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমারিটাস অধ্যাপক আইনুর নিশাত বলেন, এই বন্যার একটি কারণ হিসেবে ভারতের ত্রিপুরার ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে পানি বেড়ে গেলে গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ওই সুইচ গেট স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায়।
পানি কমলে তা আবার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ভারতের কাছ থেকে আমরা গঙ্গা ও তিস্তার পানি প্রবাহের তথ্য যত বিস্তারিত পাই, গোমতী ও মুহুরীর মতো অন্য নদীগুলোর ঢল বা পানি প্রবাহের তথ্য সেভাবে পাই না বলে জানান তিনি।